নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। উপকরণ হিসাবে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 4টে রসুনকে থেঁতো করে, আর নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, নিয়েছি 200 গ্রাম চিকেন হাড়যুক্ত, এখন কড়াইতে যোগ করছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন নুন, একটা কালো এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি, 4টে ছোটো এলাচ, একটা স্টার অ্যানিস, কিছু পেঁয়াজের কুচো আর থেঁতো করা রসুন। এর সাথে 2 কাপ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। জলটা 5 মিনিট ফুটে আসলে এর মধ্যে যোগ করছি কাঁচা চিকেনের টুকরোগুলো। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 15 মিনিট ধরে চিকেনটাকে আমরা গ্যাসের আঁচ কমিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন কড়াই থেকে সিদ্ধ করা চিকেনটা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর সিদ্ধ করা মশলাগুলো অন্য একটা পাত্রে ছেঁকে নিচ্ছি আর ইয়াকনিটা আলাদা করে নিচ্ছি। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে পেঁয়াজের স্লাইস বা পাতলা করে কেটে রাখা টুকরোগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াই গরম করে তার মধ্যে যোগ করছি 1 টেবিল চামচ সাদা তেল এবং 1 টিস্পুন ঘি। এগুলো গরম করার পর কড়াইয়ে আমরা যোগ করছি 1 টিস্পুন গোটা জিরে, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ। তারপর এই সবগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কড়াইতে যোগ করছি সিদ্ধ করা চিকেনগুলো। এই চিকেনের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 60 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করা চিকেনটা তেলে ভাজার পর ওই কড়াইয়ে যোগ করছি আদা রসুনের বাটা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে আবারও কষিয়ে নিচ্ছি চিকেনগুলো। তারপর কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। গ্যাসের আঁচ কমিয়ে আবারও আমরা 3 মিনিট দইটাকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ইয়াকনি। এটা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিচ্ছি ইয়াকনিটা। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আমরা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজানো বাসমতি চাল। এই চালটা বাকি সমস্ত কিছুর সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচ একেবারে হাই করে 1 মিনিটের জন্য চালটা ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে চালটা ফুটানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দেবার পর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা দমে রান্নাটা করে নিচ্ছি।
তারপর ঢাকনা খুলে হালকা হাতে সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি চিকেন ইয়াকনি পোলাও। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।